স্থানীয় কৃষকদের অক্লান্ত পরিশ্রমে নোয়াখালীর চরমণ্ডলিয়া ও গুল্লাখালীর লবণাক্ত ৮০ একর পতিত জমি এখন সবুজের সমাহার। গেল বছর বিসিআইসির স্থানীয় ডিলারের পরামর্শে সুবর্ণচরের ৪ জন কৃষক চরমণ্ডলিয়াতে ৬ একর পতিত জমিতে পরীক্ষামূলকভাবে তরমুজ চাষ করে সফলতা পান। আর তা দেখে এবার চরমণ্ডলিয়া ও গুল্লাখালীর ৮০ একর জমিতে তরমুজ চাষে সফলতা পান কৃষকরা। তবে পর্যাপ্ত সেচ সুবিধা পেলে ফলন আরো ভালো হবে জানান তারা। এবছর ৮০ যেমন মনে করেন প্রায় ১৮-২০ খানি জমি চাষ করতেছি। ইনশাল্লাহ আমাদের ফসলাদি খুব ভালো আছে, আল্লাহ দিলে আরো ভালো হবে। তবে পানির অভাবের কারণে তরমুজে যেমন একটু সমস্যা গড়ে গেছে। আমাদের কিন্তু একটা ডিপ আছে, একটা ডিপের মাধ্যমে সকল কিছু চাহিদা কিন্তু ৭০-৮০ খানি জমি চাহিদা পূরণ করা যায় না। কিন্তু আরো যদি ২-৩টা ডিপ যদি বসানো যায় তাহলে কিন্তু আমাদের এখানে ২00-৫০০ খানি জমি চাষ করার মতন আমাদের এলাকাতে কিন্তু ভূমি জমিন কিন্তু খালি পড়ে রয়েছে। সেচ সুবিধা ও সহজ শর্তে কৃষি ঋণ সহ প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা গেলে আর্থসামাজিক উন্নয়নে কৃষক অনেক বড় অংশীদার হতে পারে বলে জানান স্থানীয় কৃষি কর্মকর্তা। পর্যাপ্ত অগভীর নলকূপ এবং সেই সাথে বিশেষ করে ব্যাংকের যে লোনটা, আমার কৃষি লোনটা আমার কৃষক ভাইদের জন্য অত্যন্ত প্রয়োজন। এই লোনটা খুব সহজ করে যদি কৃষকদের দেওয়ার ব্যবস্থা করা যেত। পতিত জমিতে তরমুজ চাষের সম্ভাবনাকে কাজে লাগাতে সংশ্লিষ্ট বিভাগ আরো উদ্যোগী হবে এমনটাই চান স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।